নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সকলের সঙ্গে আরও একটি সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে নিতে চলেছি। একেবারে নিরামিষ পদ্ধতিতে চিলি পনির বা হলুদ ক্যাপ পনির রেসিপি শেয়ার করে নিচ্ছি। পনির আমরা আলু বা অন্য সবজি দিয়ে রান্না করে খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিতে আমি আলু বা সবজি ব্যবহার করব না। একেবারে অন্য রকমভাবে আমি পনিরটা বানাবো। তাই চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যে কিভাবে আমি আলু বা সবজি ছাড়া এই পনিরের রেসিপিটা বানালাম। এবং আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। কেমন লাগলো ভিডিওটা সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে পনিরের এই নতুন রেসিপিটা আমি রান্না করে নিচ্ছি। তো চিলি পনির বানানোর জন্য প্রথমেই আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে এবার আমি টুকরো করে কেটে নেব। পনিরের টুকরোগুলো আমি নিজের ইচ্ছা মতো করেছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী পছন্দের আকারে কেটে নেবেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন যাতে সমস্ত আকারগুলো সমান হয়। সমস্ত পনিরগুলো এভাবেই আমি টুকরো করে কেটে নিচ্ছি এবং সবগুলো পনিরের আকার কিন্তু সমান হবে। পুরো পনিরটা খুব ভালো করে কেটে নিয়েছি। এরপর চিলি পনির বানানোর জন্য সবথেকে প্রধান যে উপকরণটা লাগবে সেই উপকরণটা কেটে নেব। আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, সেটা খুব ভালো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি টমেটো কুচি, একটা বড় টমেটো খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। তার সাথে লাগবে সর্ষে, পোস্ত এবং কাজু বাদাম। সর্ষে, পোস্ত এবং কাজু বাদাম এই তিনটেকে আমি খুব ভালো করে বেটে নেব। খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবং চিলি পনির বানানোর কিন্তু এটাও একটা অন্যতম উপকরণ। চিলি পনির বানানোর জন্য যে পোস্ত, কাজু এবং সর্ষে বাটাটা নিয়েছি, তাতে পোস্ত নিয়েছি 2 চামচ, কাজু বাদাম নিয়েছি 6টা থেকে 7টা এবং সর্ষে নিয়েছি পরিমাণ মতো। এবার পনিরগুলোতে সামান্য পরিমাণ নুন মাখিয়ে নেব এবং তার সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব বেশি হলুদ গুঁড়ো দেব না। এরপর এর সাথে লাগছে দুধ। আমি এখানে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, 250 গ্রাম দুধ নিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তারপরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। হালকাভাবে ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পরে এরপর আমি কিন্তু টমেটো কুচি দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন এই সমস্ত সবজিগুলো যাতে গলে না যায়, একটু যাতে শক্ত শক্ত থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং তার জন্য সবজিগুলোকে হালকা ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। সমস্ত সবজিগুলো এবং উপকরণগুলো আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী। দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। এইভাবেই কিন্তু সময় দিয়ে হালকা হালকা ভাজা ভাজা করে নেব সমস্ত সবজিটা। আজ পনিরটা আলু বা অন্য কোনো সবজি ছাড়াই রান্না করব। সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি পোস্ত, সর্ষে, কাজু বাটা যেটা বেটে নিয়েছিলাম ওটা এবার একটি জলে মিশিয়ে নেব। এবার ওর মিশ্রণটা সবজিতে দিয়ে দেব। সমস্তটা কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। কাজু, সর্ষে, পোস্ত বাটাটা ক্যাপসিকাম এবং টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একটু কম পরিমাণেই দেব। তারপর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু পনিরের তরকারি খুব বেশি ঝাল হবে না, তাই 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এরপর এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মশলা কষানো তৈরি হয়ে গেছে। এরপর আমি কিছুটা পরিমাণে দুধ দিয়ে দেব। আমি এখানে 250 ml দুধ দিয়েছি। পনিরের পরিমাণ অনুযায়ী কিন্তু দুধটা দিতে হবে। এরপর আমি পনিরগুলো দিয়ে দেব। আমি কিন্তু পনিরটা এখানে ভেজে নিইনি, কাঁচা পনিরটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু পনিরটা এইভাবেই দেবেন, কারণ চিলি পনির তৈরি করতে গেলে আমি এখানে পনিরটা ভাজবো না।
এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো, প্রায় এইভাবেই 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। খুব ভালো করে ফুটতে দিতে হবে যাতে সমস্ত মশলাটা পনিরের সাথে মিশে যায় এবং মশলার কাঁচা গন্ধ না থাকে এবং এর টেস্টটাও খুব ভালো হয়। তরকারিটাকে আমি একটু নাড়িয়ে দেবো যাতে এটা ধরে না যায় বা পুড়ে না যায়। এরপর আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আরও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এটাকে একটি পাত্রে আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন সুন্দর দেখতে হয়েছে এবং টেস্টটাও হবে খুব ভালো। এরপর আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। দুপুরের লাঞ্চে গরম ভাতের সঙ্গে চিলি পনির কিন্তু একেবারে জমে যাবে। তো বন্ধুরা, দেখে নিলেন কিভাবে আমি আলু বা অন্য কোনো সবজি ছাড়াই পনিরের এই রেসিপিটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। তো পুরো ভিডিওটা এবং রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন, ভিডিওটিকে শেয়ার করে দিন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকম নতুন আরও ভালো রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।